যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 2025-এ মাধ্যমিক দেবে তাদের সেকেন্ড ইউনিটের জন্য অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য আমি ভূগোলের 5 মার্কসের প্রাকৃতিক আঞ্চলিক মিলিয়ে তার সাজেশনটা আজকে করে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো আগে খাতায় তুলে নেবে, নেওয়ার পর আমি স্টার মার্কস দেবো শেষে গিয়ে। সেই স্টার মার্কস প্রশ্নগুলো ভীষণ করে রেডি করবে, জলের মতো করে ফেলবে, তারপর লেখা প্র্যাকটিস করবে, তার ছবি আঁকবে, তারপর পড়ে থাকা প্রশ্নগুলো যে যতগুলো পারবে নেবে। তারপরে পড়ে থাকা প্রশ্নের মধ্যে যদি কিছু সমস্যা হয় বা সব নিতে পারছো না, কিছু নেবে, তো অবশ্যই আমাকে কিন্তু ইনবক্স করো, তাহলে আমি বলে দেবো যে কোন কোনগুলো নিতেই হবে। তবে ডাবল স্টারগুলো কিন্তু কোনো রকম বাদ রেখো না। তোমরা সবাই জানো এই সেকেন্ড ইউনিটে তোমাদের 40 নম্বরের পরীক্ষা দিতে হবে জিওগ্রাফিতে বা প্রত্যেক সাবজেক্টে। সেখানে জিওগ্রাফির 40 নম্বরের জন্য প্রাকৃতিক থেকে 2টি 5 দেওয়া হবে, একটি 5-এর আনসার করতে হবে। আঞ্চলিক ভূগোল থেকে 2টি 5 দেওয়া হবে, একটির আনসার করতে হবে। প্রাকৃতিক ভূগোলে অ্যাকচুয়ালি পর্ষদের নিয়ম অনুযায়ী শুধু বায়ুমণ্ডল আছে, কিন্তু কোনো কোনো স্কুল বায়ুমণ্ডলটাকেও রেখেছে। কোনো কোনো স্কুল আবার নদী, হিমবাহ, বায়ু অর্থাৎ প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়ার সেখানে বায়ু পার্টটা তারা হয়তো ফার্স্ট ইউনিটে রাখেনি, সেখানে সেটাও ইনক্লুড করতে পারে। আমি এখানে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল এই দুটিরই 5 মার্কস দিয়ে দিচ্ছি। যাদের বাড়িমণ্ডল নেই তারা করবে না। আর আঞ্চলিক ভূগোলে অবভিয়াসলি আমরা ভারতের অর্থনৈতিক পার্ট অর্থাৎ কৃষি থেকে যোগাযোগ ব্যবস্থা এইটুকু সবার আছে, এইটুকুর 5 মার্কস দেব। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্রশ্ন পাঠে। তার আগে বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। সমস্ত সাজেশন পেতে কিন্তু সুবিধা হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি আসছি 5 নম্বর প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল। সেখানে প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি বিভিন্নভাবে ভেঙে আসতে পারে। একটা আসতে পারে রাসায়নিক বা উপাদানের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তখন দুটি ভাগে ভাগ করবে, সমমণ্ডল বিষমমণ্ডল, মানে হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার। তার পরিচয় দেবে, ছবি আঁকবে। কিন্তু আর একভাবেও দিতে পারে, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি সংক্ষিপ্ত পরিচয় দাও। তখন উষ্ণতার ভিত্তিতে শ্রেণীকরণ করবে, ওই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার ভাগ করার পর তুমি যে কোনো দুটির পরিচয় দেবে। ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারের পরিচয়টা খুব সুন্দর করে করে রাখবে, ছবি করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডল কি কিভাবে উত্তপ্ত হয়। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বায়ু উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো, চিত্র অবশ্যই দিতে হবে। তারপর বায়ুচাপের তারতম্যের কারণ লেখো। নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এই প্রশ্নটি 2024 সালে এসে গিয়েছিল, তাই সেকেন্ড ইউনিট হয়ে যাওয়ার পর তুমি বাদ দিয়ে দেবে। নেক্সট বায়ুচাপ বলয়ের চিত্রসহ পরিচয় দাও। নেক্সট বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু সম্পর্ক লেখো। এরপর নিয়ত বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। অ্যান্ড লাস্ট মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের পার্ট। এবার আমি যাব বাড়িমণ্ডল। সবার কিন্তু নেই, যাদের আছে তারাই পড়ে যাবে। এখান থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো, সমুদ্র স্রোতের প্রভাব লেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো, জোয়ার ভাটার প্রভাব লেখো। তার মধ্যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব 2024 সালে এসে গেছে, সেকেন্ড ইউনিট হয়ে গেলে তোমরা এটা বাদ দিয়ে দেবে। আমি শেষে গিয়ে বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমি যাব আঞ্চলিক ভূগোল। আমি চেষ্টা করছি তোমাদের এর পিডিএফ একটা ফাইল দিতে, তোমরা ডেসক্রিপশন চেক করে নেবে। আমি পিডিএফটা একটু লেট হলেও পোস্ট করে দেবো এবং সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। আঞ্চলিক ভূগোল 5 নম্বর অর্থনৈতিক ভূগোল। উৎপন্ন ফসল থেকে একটি প্রশ্ন আসবে আসবে আসবে। গতবার ইক্ষু চলে এসেছে, ইক্ষুটা এই সেকেন্ড ইউনিট পর্যন্ত করবে, তারপরে ছেড়ে দেবে। বাদবাকি ধান, গম, চা, কফি, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সেখানে চা, কফি, কার্পাসের উপর জোর দিতে বলছি। নেক্সট পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। নেক্সট পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। এই প্রশ্নটি 2024-এ চলে এসেছে, তাই এই প্রশ্নটি কিন্তু সেকেন্ড ইউনিট হয়ে গেলে বাদ দিয়ে দেবে। নেক্সট ভারতে অধিক সংখ্যায় ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে কেন। নেক্সট পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প অধিক সংখ্যায় গড়ে উঠেছে কেন। এরপর ভারতের জনসংখ্যা সর্বত্র সমান নয় কেন, এর অথবা প্রশ্ন ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ লেখো। নেক্সট ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। নেক্সট শহর গড়ে ওঠার কারণ কি। নেক্সট নগরায়নের সমস্যা লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট পরিবহনের গুরুত্ব লেখো। 2024-এ পরিবহনের গুরুত্ব এসে গিয়েছিল, তাই সেকেন্ড ইউনিট হয়ে গেলে এই প্রশ্ন বাদ দিয়ে দেবে। এবার আমি বলে দেবো প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল থেকে ডাবল স্টার দিয়ে নাও। সেখানে বায়ু উষ্ণতার তারতম্যের 3টি কারণ, ডাবল স্টার দাও। বায়ুচাপ বলয়ের চিত্র সহ পরিচয়, ডাবল স্টার দাও। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়, ডাবল স্টার দাও।
বাড়িমণ্ডল থেকে। অবভিয়াসলি জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটার প্রভাব, এই দুটিতে ডবল স্টার দাও। আঞ্চলিক ভূগোলে অবশ্যই ডবল স্টার দেবে বলেছিলাম চা, কফি, কার্পাস উৎপন্ন ফসলে। আর তারপর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, ডবল স্টার দাও। আর ভারতের জনঘনত্ব সর্বত্র সমান নয় কেন, অর্থাৎ ভারতের জনসংখ্যা তারতম্যের কারণ, ডবল স্টার দিয়ে রাখো। সেই সঙ্গে নগরায়নের সমস্যা, ডবল স্টার দাও। এই প্রশ্নগুলোর ওপর জোর দাও। আমি এর পরের ভিডিওতে যখন ভূগোল নিয়ে আসবো সাজেশন 2-1 দিনের মধ্যে, তখন আমি 2-3-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেখানে সাজেশন করে দেবো। তাছাড়া বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং আঞ্চলিক পার্ট, মানে আঞ্চলিক ভূগোল অর্থনৈতিক পার্ট, তার থেকে আমি 350-150টি শর্ট তার ওপরে একটা সাজেশন করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেক সাবজেক্টের সাজেশন পেতে 9, 10, 11, 12 তাদের পড়াশুনো পেতে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।